হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রূপা ঘোষে। তোমাদের সবাইকে স্বাগত করি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো আজকে বড় মশাই গেছে সকাল সকালবেলা বাজার আনতে। আজকে তো সানডে, সানডেতে দেখো কি কি মাছ আনছে। এটা কি মাছ চেনো তোমরা? কমেন্টে জানিও তো আমাকে। আমি বলবো না এটা, তোমরা আমাকে কমেন্টে জানিও এটা কি মাছ। তাই দেখো সব আমার শাশুড়ি কাইটটা ওইটা ধুয়ে রাখছে। দেখো এটা ছোট মাছ, আমরা তো এখানে ছোট মাছই কই, অনেক দামই কয়। দেখি আমরা আমি তো জানিই না ভালো কোন মাছের নাম। তো এটা ছোট মাছ। এটা বানাবো আজকে পটল দিয়ে চচ্চড়ি। দেখো এই যে পটল পটল দিয়ে চচ্চড়ি, কি হালকা পাতলা একটু ঝোল থাকবে সামান্য, ব্যাস। আবার আইতেছে আমার ননদ, ননদ আইতেছে, ভাগনা ভাগ্নি আইতেছে, সবাই আইতেছে। এর জন্য এগুলো আবার ওরা খায় না মাটন, ব্যাস। তার জন্য আবার কি বানাবো দেখো, চিকেন, মুরগির মাংস। মুরগির মাংস আবার আমাকে বাড়িতে সবাই পছন্দ করে খাওয়া। আবার এই দেখো পটল ভাজা। এমনি করে পটল ভাজা খাইতে কিন্তু খুব ভালো লাগে। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আগে সব পটলগুলো ভেজে নিই। আগে ভেজে নিব। এরকম আর ডাল হয়ে গেছে। ডাল আমি বেশিরভাগ এই ছোট্ট হাঁড়িটাতে বসাই, কেন কি হাঁড়ির ডাল খেতে খুব ভালো লাগে। আর কুকারের ডাল আমরা বাড়িতে আমরা কেউই খায় না, এই জন্য আমি বানাইও না। আমার পটল ভাজা কমপ্লিট। অল্প অল্প করে আমি মাছগুলো সব এটাতেই ভেজে নিই। দেখি চিকেন বসানোর জন্য আমি কড়াই বসায় দিছি। দেখো চিকেন বানানোর জন্য আমি চিকেনটা আগে একটু ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিছি। এখন আমি তেলে দিব খাড়া গোটা গরম মশলাগুলো। দিকে দেখো আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট। ওই তেলেই আমি আরেকটু তেল দেব। কালো জিরা, আর কিছু দেবো না এটাতে। এই যে কেটে রাখা পটল আর লঙ্কাগুলো দিয়ে দেবো। এদিকে দেখো চিকেনের জন্য আমার তেল পুরো গরম হয়ে গেছে। দেখো দেবো গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর কয়েকটা একটু জিরে, আর দুটো এলাচ, আর এই যে দু তিনটা একটু জায়ফল। দেখো তেলটা ভালো গরম হয়ে গেছে। পেঁয়াজ আগে আমার শাশুড়ি কয়েকটা ধুয়ে রাখছে। দেখো আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। যাতে তোমাকে আমি আগেই কইছি কি কোনো মশলা দিব না, খালি কাঁচা লঙ্কা সবজি। তো আমি তখন সামান্য একটুখানি হলুদ দিয়ে ভাজছি, ব্যাস, আর কিচ্ছু দেবো না। একটু জল দেবো। এদিকে আমি মাংস দিয়ে দেওয়ার জন্য একটা মশলা বানাবো। মশলাটা আমি গুলা দিব, কেন কি তোমরা জানো আমি সবসময় মশলা গুলা দিই।
দেখো ঝোলটা কত ভালো করে ফুটছে। এখন আমি এইসব মাছগুলো এটার ভিতরে দিয়ে দিই। দিয়ে দেখো আমার মাছ ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি একটা বাসনে এগুলো ঢেলে রেখে দেবো। এদিকে দেখো আমার ডাল সম্বর হয়ে গেছে। দেখো আমার এখানে পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিছি, মশলা দিয়ে সব ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিই। চিকেনটা আমি 1 ঘন্টা আগেই ভালো করে ধুয়া হইয়া নুন হলুদ মাখায় ম্যারিনেট করে রাখছিলাম। এখন আমি সব চিকেনগুলো এটাতে দিয়ে দিই। দিয়ে দেখো আমাদের চিকেন কমপ্লিট, সুন্দর কালারটা এসছে। আমি ঝোল দেবো না, কেন কি আমাদের বাড়িতে কেউ ঝোল খায় না, তাতে আমি ডালও করেছি, এই জন্য ঝোলটা আমি একটু অ্যাভয়েড করি। এতে একটু গরম মশলা দেবো, গরম মশলা হয়ে গেছে। চিকেনও রান্না হয়ে গেছে, ওদিকে আমার সব রান্না কমপ্লিট। আমি ভাতটাও বসিয়ে দিয়েছি।